ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে ফটোশপ দিয়ে কাজ করবেন। ফটোশপ দিয়ে ছবির কাজ, বিজ্ঞাপন, পোস্টার, লিফলেট ইত্যাদি কিভাবে তৈরি করবেন। আমি মোট 10টি পর্বে আপনাদের ফটোশপ শেখাবো। ফটোশপের প্রথম পর্বে আমি আপনাদের একটি ছবির উপর, একটি ইমেজের উপরে কাজ করা শেখাবো। তো আমাদের ফটোশপটি ওপেন করতে হবে। ফটোশপটি ওপেন হচ্ছে। ফটোশপের এটি সিএস ভার্সন। আর আমরা একটি ছবি নিতে হবে। আমরা গুগল ইমেজ থেকে একটি ছবি নিতে পারি। আমরা গুগল ইমেজে ঢুকলাম। ঢোকার পর আমরা একটা ছবি নেব এখান থেকে। তো আপনার ইচ্ছা মতো আপনি একটা ছবি নেবেন। বাংলাদেশ লিখে সার্চ দিলাম একটা সুন্দর ছবির জন্য। আমরা ভালো একটা ছবি নেওয়ার চেষ্টা করব। আমরা এই ছবিটি নিতে পারি, একটি গ্রামের দৃশ্য। এটি আমরা ক্লিক করার পর এটার উপর রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজ আস, আমরা এটাকে ডেস্কটপে সেভ করব। আচ্ছা, এখন আমরা এটা মিনিমাইজ করে দিতে পারি। ফটোশপের ফাইল থেকে ওপেন হওয়ার পর দেখুন সেই ইমেজটি আমরা এখানে দেখতে পারবো। এই যে ইমেজ, এটাকে ওপেন করতে হবে। ইমেজটি ফটোশপ ওপেন হয়ে গেল। এখন এটাকে একটু বড় করার জন্য আপনার কন্ট্রোল স্পেস, তারপর আপনি মাউসে ক্লিক করলে এটি বড় হয়ে যাবে। এবং এটি ছোট করতে চাইলে কন্ট্রোল অল্টার স্পেস ক্লিক করে আবার মাউস দিয়ে ক্লিক করতে হবে, ছোট হয়ে যাবে। তো ছবির উপর আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন এই ছবিতে কোনো কিছু যোগ করতে পারি বা কোনো কিছু মুছে দিতে পারি। তো এই ছবি থেকে আমরা প্রথমে কোনো কিছু মুছে দিই, কারণ কোনো কিছু মুছে দিতে হতে পারে আমাদের কোনো ছবি থেকে। তো আমরা এখান থেকে এখানে একটা অস্পষ্ট কিছু দেখা যাচ্ছে, এটিকে আমরা মুছে দিব। এটিকে মুছে দেওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, এই পাশের সেম জায়গায় পাশে থেকে যে রঙগুলো আছে বা যে ঘাসগুলো আছে সেগুলো দিয়ে এখানে ভরাট করে দিতে হবে। তো আমরা ক্লোন টুলটা নিব। নেওয়ার পর এটা কাজ করতে চাইলে প্রথমে যেখান থেকে আপনি রঙটা নেবেন সেখানে অল্টার ধরে ক্লিক করতে হবে। আমি এখান থেকে রঙটি নিব, এখানে ক্লিক করলাম। তারপর এখানে মুছে দিব। তো এটাকে আরেকটু বড় করা যায়, এর জন্য আমরা এখান থেকে এটাকে আরেকটু সাইজটা বড় করে নিতে পারি। এবং এখানে কতটুকু, মানে এখান থেকে কতটুকু পার্সেন্ট রং এখানে যাবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমরা 100 করে দিব। তো এখানে ক্লিক করলাম, এখান থেকে রংটা নিয়ে আমি এখানে মুছে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অস্পষ্ট যে একটা কিছু ছিল সেটি আর এখন দেখা যাচ্ছে না। এভাবে আমরা ছবি থেকে বিভিন্ন দাগ বা বিভিন্ন ধরনের কোনো সিম্বল বা কোনো কিছু আমরা মুছে দিতে পারি। এরপর যদি আমরা এখানে কিছু অ্যাড করতে চাই তাহলেও সেটি করতে পারি। এখানে আমাদের যে ছেলেটি দাঁড়িয়ে আছে এই ছেলেটিকে আমরা দুটো করব, দুটো করে এখানে আরেকটা দাঁড় করে দিব। সেটি করতে চাইলে আপনাদের যেটি করতে হবে, পেন টুল নিতে হবে।
পেন টুল নিয়ে এটাকে কাটতে হবে। এই পেন টুলের কাজটা হচ্ছে সবচেয়ে নিখুঁতভাবে কাজ করতে চাইলে আপনাকে পেন টুল দিয়ে কাজ করতে হবে। তো আমি আপনাদের এখন অতটা নিখুঁত করে দেখাবো না, মোটামুটি দ্রুত করার জন্য যতটা করা যায়। তবে আপনারা যদি ফটোশপ শিখতে চান তাহলে অনেক ধৈর্য নিয়ে ফটোশপ শিখতে হবে, কারণ এই কাজগুলো অনেক ধৈর্য নিয়ে করতে হয়। দেখুন আমি পেন টুল দিয়ে এই ছেলেটির চারদিকটা আঁকছি বা পাত করছি। একটু ছোট করে নিব। নেওয়ার পর এর এই যে পাতটা করলাম এর মাঝখানে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে, মেক সিলেকশন। ওকে, দেখুন চারদিক দিয়ে আমি যে সিলেক্ট করেছি তার চারদিক দিয়ে বোঝা যাচ্ছে যে এটা সিলেক্ট হয়েছে। তো আমাকে মুভ টুল নিতে হবে। তো মুভ টুল নেওয়ার পর আমরা এটাকে ধরবো, ধরে কন্ট্রোল অল্টার দিয়ে এটা কি এখানে রাখবো। তারপরে এটা সিলেক্ট অবস্থা থেকে ডিসিলেক্ট করতে চাইলে কন্ট্রোল দিয়ে ডি দিব। দেখুন একটা ছেলে দুইটা ছেলে হয়ে গেল। তো এইভাবে ফটোশপ দিয়ে আপনারা কোনো কিছু বাদ দিতে পারবেন, বা একটাকে দুটো করতে পারবেন, বা আরেকটা ইমেজ থেকে এখানে যোগ করতে পারবেন। এখন এই ফটোশপ এই ছবিটার উপরে আমরা একটি লেখা দেব বা একটা টেক্সট বসাবো। তো এর জন্য আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে আমাদের বিজয় সেটআপ থাকতে হবে। আমরা এখান থেকে টেক্সট টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নেওয়ার পর আমরা যেখানে টাইপ করব সেখানে এটি আমরা রাখব। আমরা এই উপরের যে আকাশের অংশ সেখানে এটা রাখব। রাখার পর আমি এখানে টাইপ করব। দেখুন আমি বাংলাদেশ টাইপ করেছি। তারপর মুভ টুল নিব, নেওয়ার পর এটি আমরা নাড়াচাড়া করতে পারবো। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন যে এই সাইডে দেখেন লেয়ার আছে। তো এই লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ ফটোশপে। আমি যে লেয়ারে কাজ করব সেই লেয়ারে এখানে সিলেক্ট থাকতে হবে। এখন আমি টেক্সটে কাজ করছি, দেখুন টেক্সটটা আমি নড়াচড়া করতেছি, টেক্সটটা সিলেক্ট আছে। এখান থেকে আমি সিলেক্টটা তুলে দিলাম, দেখুন টেক্সটটা নাই। আবার এখানে ক্লিক করলাম, টেক্সটটা দেখা যাচ্ছে। আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড আবার কাজ করতে চাই, ছবিতে কাজ করতে চাই, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, তারপরে এটাকে কাজ করতে হবে। তো এইভাবে আমরা ফটোশপে কোনো কিছু মুছে দেওয়া, কোনো কিছু যোগ করা এবং কোনো কিছু লিখতে পারবো। আপনি এটার সাথে আরেকটা লেখা যোগ করতে পারেন। এখানে বাংলাদেশ থাকলো, সামনে আমার বসাতে পারেন। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমার লিখব। এটা আমার হলো, এখানে বাংলাদেশ। যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটা এখানে সিলেক্ট থাকতে হবে। এই দেখো আমার বাংলাদেশ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি আমার 10টি টিউটোরিয়াল দেখেন তবে ফটোশপ আপনারা মোটামুটি প্রফেশনাল কাজ করতে পারবেন। তো আজ এ পর্যন্ত। তার আগে আরেকটু আপনাদের বলি এটা কিভাবে আপনারা সেভ দিবেন। তো সেভ দেওয়ার জন্য আপনার এই ছবিটি এখন আপনারা কিভাবে সেভ করবেন। সেভ করার জন্য ফাইল অপশনে যাবেন, ফাইল অপশনে সেভ আস ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপে থাকলো, থাকার পর এখানে আপনারা সেভ দিবেন। ওকে,
ফটোশপ অন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের যদি এখানে দেখেন সিলেক্ট আছে পিএসডি অর্থাৎ ফটোশপ ফাইলটাকে পিএসডি বলে। এই পিএসডি ফাইলে সেভ দিলে আপনারা এই লেয়ারগুলা পরবর্তীতে এইভাবেই থাকবে, এই লেয়ারগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর যদি এই ছবিটা আপনারা ফেসবুক বা বিভিন্ন ওয়েবে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চান, তাহলে আপনাকে জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে। তো আবার আমরা ফাইল অপশনে যাব, যাওয়ার পর সেভ আস এখানে আমরা এই যে ফটোশপ অনটা লিখে নিব। তারপর এখানে আমরা সিলেক্ট করে নিব জেপিজি বা জেপিইজি। সিলেক্ট করার পর সেভ। ওকে, তো এখন আমরা ডেস্কটপে যাই, গিয়ে দেখি আমাদের ছবিটার কি অবস্থা। আমরা ডেস্কটপে গেলাম, যাওয়ার পর দেখুন ফটোশপ এটা হচ্ছে পিএসডি ফাইল, আর আমার ফটোশপ অন এটা হচ্ছে আমার জেপিজি ফাইল। এটাকে আমরা ওপেন করলে দেখুন আমার বাংলাদেশ। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখাবো বিভিন্ন সাইজ এবং বিভিন্ন লেয়ার নিয়ে কিভাবে কাজ করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, youtube.com/mybanglatv, এবং আমার ভিডিওগুলো পাবেন আমার ওয়েবসাইটে www.mybanglatv.com। এছাড়া আমার ফেসবুক পেজে আপনারা লাইক দিবেন, ফেসবুক পেজ facebook.com/mybanglatv। আর আরেকটি কথা, আপনারা সবসময় মাদক থেকে দূরে থাকবেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। ধন্যবাদ।